আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে কেউ যেন হাতে আইন তুলে না নেয়। সেই ব্যক্তি যদি অপরাধী হয়, এটা আইনের মাধ্যমে আমরা সেটিকে আইনে সুপর্দ করব, কিন্তু নিজেরা এখানে কোনো অপরাধীর ভূমিকা পালন করব। যে ছেলেটির উপর আক্রমণ হয়েছে, সে আমি ওখানে যেটা শুনেছি, সে সাবেক যে সরকার, ফ্যাসিবাদী সরকার, সেই সরকারের তাদের ছাত্র সংগঠন সে করে, কিন্তু তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করা, এটা তো বেআইনি কাজ, সন্ত্রাসী কাজ, এটা তো হতে পারে না। আমরা তো সেই দল করি। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে বিএনপির নামে এবং বিএনপির নামধারী বা বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা তারা যে সভ্য আচরণ বৃদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা বৃদ্ধি কাজ করেছে। এরকম প্রায় 700-800 নেতাকর্মীকে বিএনপি সহ বিএনপি অঙ্গ সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং আরো যে সমস্ত অঙ্গ সংগঠন আছে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে, কাউকে কারো পদ স্থগিত করা হয়েছে, কাউকে শোকজ করা হয়েছে, কাউকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে যাতে দলের কোনো নেতাকর্মী উশৃঙ্খল কোনো আচরণ করতে না পারে। আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি এবং আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র মানেই হচ্ছে সহ অবস্থান, গণতন্ত্র মানেই হচ্ছে পরস্পরের প্রতি শুভেচ্ছা বোধ। আমরা একে অপরের সাথে বিভদ থাকতে পারি, কিন্তু আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে গণতান্ত্রিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। বিএনপি এটাতে অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করে। আমার সাথে আপনার বিভদ থাকতে পারে, মতামতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনি আপনার মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে আমি ক্ষুণ্ণ করতে পারি না, বা আমার অধিকারকে ক্ষুণ্ণ করতে পারি না, যেটা শেখ হাসিনা বিগত 15.5 বছর তার ফ্যাসিবাদী দুঃশাসন, লুট পরিলুটের যে সংস্কৃতি, মাফিয়া লীগ তৈরি করেছে, সেই মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যাতে আর না হয় এবং বিএনপির কোন নেতা কর্মী সংগঠন বিরোধী কোনো কার্যকলাপ এবং সভ্যতা এবং সুরুচির বাইরে যদি কোনো কার্যকলাপ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।